আসসালামু আলাইকুম। হচ্ছে না ফেব্রুয়ারিতে নির্বাচন। আপনি জানেন, দেখুন একের ভিতরে চায়। জামাত শিবিরকে রাজাকার কেন বলা হচ্ছে তাদেরকে? তারা কি আসলেই রাজাকার? বন্ধুরা, জামাত শিবিরকে আসলে রাজাকার এই মুহূর্তে সবাই কেন জামাত শিবিরকে রাজাকার বলছে? তারা কি সত্যিকার অর্থে রাজাকার ছিল? তাদেরকে যদি দেশপ্রেমিক হিসেবে করতে চান, তাহলে বাংলাদেশে আপনাদের রাজনীতি করার সুযোগ দেবে না কেউ। আপনাদের মনে রাখতে হবে, এই বাংলাদেশের মাটিতে জামাত শিবিরকে রাজাকার বলবেন তো আপনারা নিঃশেষ হয়ে যাবেন দিনে দিনে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা রাজাকার বলবেন তো আপনাদের ভোট হাজার হাজার কমতে শুরু করবে বা কমে যাবে। দেখুন, সাধারণ জনগণের কাছে মানুষ যখন ইন্টারভিউ নেয়, সাংবাদিকরা তখন কি বলে সাধারণ জনগণ জানেন? পথচারী। দেখুন, আমি গতকালকে রিক্সা দিয়ে যাচ্ছিলাম, তখন একজন সাংবাদিক এক ভাইকে প্রশ্ন করছে, আপনি কাকে ভোট দেবেন? সেই ভদ্রলোক কি উত্তর দিলেন জানেন? তিনি বলছেন, আওয়ামী লীগ বিএনপি কে দুই দলকে আমরা ভোট দিয়েছি, ভোট দিয়ে দেখছি, তাতে কিন্তু দেশের কোনো পরিবর্তন হয়নি, উন্নত হয়নি। এখন আমি জামাতকে ভোট দিতে চাই, জামাতকে ভোট দিয়ে দেখতে চাই। আওয়ামী লীগ বিএনপি কে তো অনেক ভোট দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি, এই জামাতকে আমি ভোট দেব। এই জামাত ইসলাম ক্ষমতায় আসলে নামাজ রোজা পড়তে হবে, মানুষের ভিতরে শান্তি শৃঙ্খলা পুনরায় বিরাজ করবে, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চায়। প্রিয় বন্ধুরা, এমন কথা বললেন সেই পথচারী ব্যক্তি, সাধারণ জনগণের মনের ভাষাটা ব্যক্ত করলেন। দেখুন, এই জামাত ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, যারা রাজাকার বলে, আসলে ওনারা জামাত ইসলামকে দাবিয়ে রাখতে চায়। কেন চায়? কারণ জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে সাধারণ জনগণ বুঝতে পারবে যে জামাত একমাত্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উত্তম, কোনো দল এইখানে স্থান পাবে না। যার কারণে জামাত তাই বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে এই রাজাকার বলে এই একটি শব্দকে কেন্দ্র করে ঘায়েল করার মূল উদ্দেশ্য। বন্ধুরা, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, তখন জনগণ তাদেরকে সাপোর্ট করছে না। একজনের ওপর দোষ চাপিয়ে দিয়ে আরেকজন কখনো বড় হতে পারে না, বরঞ্চ মানুষের চোখে সে খারাপ হয়ে যায়, শেষ হয়ে যায়। যারা জামাত ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন বা ষড়যন্ত্র করছেন, বাজে মন্তব্য করছেন, আজকে তাদের ভোট কিন্তু জামাতের পক্ষেই চলে যাচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, জামাতের প্রশংসা বাড়ছে। এক সময় দেখেন, 17-18 বছর আপনারা শিবিরকে জেলের মধ্যে ভরে রেখেছিলেন। এই শিবির বের হওয়া মাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এবং জাকসু নির্বাচনে আমরা আমাদের চোখে কি দেখেছি? এই বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে যদি কেউ সম্মান করে থাকে, সবচেয়ে বেশি এই শিবিরের পোলাপান বেশি সম্মান করে। হ্যাঁ ভাই, এই যে জামাত শিবিরের প্রতি মানুষের যে বিশ্বাস, আস্থা, এই জায়গা অটুট হয়ে গেছে। আর শিবিরের বিজয় হওয়ার পর বোঝা যাচ্ছে পরবর্তীতে সরকার কি হবে, কি হতে যাচ্ছে এদেশে। আমরা এখনো সঠিক মানুষ হতে পারিনি। কারণ এই কথাটা কেন বললাম? একজন বলছে জামাত ইসলাম যদি কোরআনে শপথ করে বলতে পারে জামাত ইসলাম করলে ভালো হবে, তাহলে আমি জামাত ইসলাম করব। দেখেন ভাই, জামাত ইসলাম আসলে একটি ইসলামিক দল। তবে এর মানে এই নয় যে জামাত ইসলামে আপনি ভোট দিয়ে নির্বাচন করলে আপনি ভেস্তে চলে যাবেন। জামাত ইসলাম শুধুমাত্র আপনাকে ভেস্তে রাস্তা দেখাতে পারে, তবে সেই রাস্তায় আপনাকে নিজে হেঁটে যেতে হবে। বন্ধুরা, জামাত ইসলাম কেন পিআর সিস্টেম চাচ্ছে এবং অন্য অন্য রাজনৈতিক দলগুলো, বিএনপির রাজনৈতিক দলগুলো কেন পিআর সিস্টেম পদ্ধতি চাচ্ছে না? তারা তাদের স্বার্থের দিকে চাচ্ছে। কারণ এখানে পিআর সিস্টেম আসলে 200 সিট পেতে পারে, কিন্তু একটি শক্তিশালীর বিরুদ্ধে দল তৈরি হবে। যেমন পিআর এর পক্ষে রয়েছে বাংলাদেশের 85% লোক, যেখানে জরিপে দেখা যায় 85% জনগণ পিআর এর পক্ষে আছে। আর এই পিআর পদ্ধতি নির্বাচনে দিতে বিএনপির আপত্তি থাকার কথা না। যেমন 90% ভোট তারা আসন পাবে 270 থেকে 80টা এর উপরে। তাহলে বাংলাদেশে 90% ভোট তারা নিজেরা দাবি করে বা দাবি করে আসছে। যেহেতু পিআর পদ্ধতি নির্বাচন হলে তারা তো একইভাবে সরকার গঠন করতে পারবে, তাহলে তাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা তো থাকার কথা না। এই ধরনের প্রশ্ন ইসলামিক মাইন্ডের দলগুলো একের পর এক করে যাচ্ছে। আমাদের বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে এই দেশের ফ্যাসিস্টদের তৈরি হতে পারবে না পিআর সিস্টেম পদ্ধতি হলে। এই জন্য আমি মনে করি পিআর পদ্ধতি হওয়া উচিত। এই জামাত ইসলামকে যতবার ট্যাগ লাগিয়েছেন, রাজাকার পাকিস্তানের বলে আখ্যায়িত করেন না কেন, বাংলাদেশের জনগণের একটাই দাবি, স্বাধীনতার জন্য বছরের পর বছর পাস করছি, শান্তি দিতে পারি নাই। শান্তির জন্য এই বাংলাদেশে সব দল শেষ। আগামীতে জামাত ইসলাম দাঁড়িপাল্লা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে, এটা আমরা দেখতে চাই। তো দেখেন, আমাদের বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি এবং জাতীয় পার্টিকেও দেখেছি, কিন্তু
কেউ কি শান্তি দিতে পেরেছে? পারি নাই। আর যার কারণে জামাত ইসলামকে খুঁজে বেড়াচ্ছে সাধারণ জনগণ। আজকে জামাত ইসলাম হুঙ্কার দিয়ে বলছে পিআর সিস্টেম না হলে নির্বাচনে যাবে না। এই বিষয়টা 15 বছর ধরে তারা হুঙ্কার দিয়ে আসছে। হুজুররা ওয়াজ মাহফিলের মধ্যে দিয়ে আসছে, মাহফিলের মধ্যে গিয়ে তারা বলছে, আর যার কারণে তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এমনকি মিজানুর রহমান আজহারীর মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হওয়ার কারণে সত্য প্রচারের জন্য মিজানুর রহমান আজহারী বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল। যেমনটা প্রচারের জন্য শাপলা চত্বরের মধ্যে যখন হুজুররা গিয়েছিল, একত্রিত হয়েছিল, তখন তাদের জীবন দিতে হয়েছিল। এমনকি শাপলা চত্বরের ঘটনা 71-এর ঘটনা চাইতে কোনো অংশ কম ছিল না, বরঞ্চ সেই সময় থেকে আরো ভয়াবহ ছিল। এটা আপনারা দেখেছেন ঘুমন্ত বাঙালিদের ওপর কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের বাহিনীরা। 71-এর সেই রকম ভাবে ঝাঁপিয়ে পড়েছিল শাপলা চত্বরের মধ্যে হুজুরদের ওপরে। কি মারমান্তিক ঘটনা আমরা নিজেরা দেখেছি, আপনারাও দেখেছেন। বন্ধুরা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সেই দিন শত শত আমাদের এই হুজুরদের প্রাণ নিয়েছিল। আমরা হয়তোবা ইতিহাস ভুলে গেছি। যারা এই 15 বছর পর্যন্ত নীরবে সরকারের দাবি করে আসছে, আর এটাই একটা দাবি। আর এই জামাত ইসলাম যেটা বলতে চায়, জাতীয় পার্টি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একজন ব্যক্তি বলছে, আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলাম যদি সরকার হয়ে আসে, বেশি দিন পর্যন্ত তিনি সরকার হিসেবে থাকতে পারবে না। কারণ এই পৃথিবীতে বড় বড় দেশগুলো জামাত ইসলামকে সাপোর্ট করে না। তাছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অনেক বড় শক্তিশালী রাষ্ট্র। ভারত তারা নিজেরাই জামাত ইসলামকে সাপোর্ট করে না। এতে করে জামাত ইসলাম বেশি দিন হয়তো এই দেশের সরকার হিসেবে থাকতে পারবে না। জামাত ইসলাম আসলে তারা একটি ইসলামিক মাইন্ডের দল। আপনারা জানেন যে ভারত তাদেরকে পছন্দ করে না, আমেরিকা তাদেরকে পছন্দ করে না। এই জন্য তাদের ক্ষমতায় যাওয়া তাদের জন্য খুব একটি কঠিন হয়ে যাবে। কোনো বিদেশের বড় বড় শক্তি তাদেরকে সমর্থন করে না। এই জন্য বিএনপি ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই, পথ নাই। আপনি যদি ইসলামিক রাষ্ট্র দেশটাকে বাঁচাইতে চান, তাহলে কোনো গণতন্ত্র থাকবে না। কারণ ইসলামের মধ্যে কোনো গণতন্ত্র ছিল না। ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিমা আদর্শ ধারণ করছে। অনেকে জামাত ইসলামের রাষ্ট্র চায়, জামাত ইসলামের সমর্থন চায়। অতএব দেখেন, যখন দেশের সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন অনেকে তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে। হাসিনার পালানোর জায়গা পাইছে ভারতে, আমরা তো ইন্ডিয়া যেতে পারবো না। সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে এই সরকারকে বলবো বিদায় নিন। আজকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, আগামীকাল যখন শেখ হাসিনা পুনরায় দেশে ফিরবে, তখন এই সকল মানুষের কি অবস্থা হবে, যারা আজকে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যুদ্ধ হিসাবে সবার কাছে সম্মানের পাত্র হিসাবে রয়েছে। আওয়ামী লীগ যদি আসে, তাদেরকে মামলা দেবে, তাদের ফাঁসির দড়িতে ঝুলাবে। আওয়ামী লীগের সেই দিনে তারা হবে রাজাকার। রাজাকার হতে চান নাকি সম্মানের পাত্র হিসেবে বেঁচে থাকতে চান, এটা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। প্রিয় বন্ধুরা, এখানে দেখুন প্রত্যেকটি ব্যক্তির মতামত কিন্তু এক হয়ে বাংলাদেশে একটি নতুন সরকার গঠন হোক এটা চায়। সেই জায়গা থেকে সরকার হবে জনগণের বন্ধু, আর জনগণ সরকারকে চালাবে। সেটা আনার জন্য সবাইকে এক জায়গায় আসতে হবে, চেষ্টা করতে হবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ হাফেজ।